আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমার ইউটিউবের অধিকাংশ ভিডিওর নিচে আপনাদের বেশ কিছু কমেন্ট আমি ইদানিং পাচ্ছি। আজকে সেই কমেন্টের রিপ্লাই নিয়ে আসলে একটি ভিডিও তৈরি করলাম যেন আপনাদের সবাই একত্রে উপকৃত হতে পারেন। আপনাদের অধিকাংশ ভাই ও বোনেরা আমাকে প্রশ্ন করে থাকেন যে আমাদের ফ্যামিলিকে, আমাদের নিজেকে, তারপর আমাদের ব্যবসা প্রতিষ্ঠানকে, আমাদের পড়াশোনা, আমাদের ব্যক্তিগত লাইফ, সব কিছুকে কেউ হয়তো বা শত্রুতাবশত কুফরি কালামের মাধ্যমে আমাদেরকে নষ্ট করে রেখেছে। যেখানে দিনে দিনে ধস নামছে, যেখানে দিনে দিনে আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা দিনের পর দিন সমস্যার সম্মুখীন হচ্ছি, অথচ আগে এমনটা ছিল না। তো এই সমস্যাগুলো কেন হচ্ছে বা এখান থেকে পরিত্রাণের উপায় কী? দর্শক, আপনাদের জন্য সর্বপ্রথম যেই পরামর্শটা আমি বলবো সেটি হচ্ছে, ব্যক্তিগত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হওয়া মানে এই নয় যে আপনাকে কেউ জাদু করেছে, নষ্ট করেছে। বরং প্রাকৃতিক বহু কারণেও আমরা আমাদের ব্যক্তিগত লাইফে, আমাদের সাংসারিক লাইফে, আমাদের ব্যবসাগত জীবনে সব দিক থেকে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। আবার কেউ কুফরি করলে যে আমরা সমস্যার সম্মুখীন হবো এমনটাও নয়। অনেক সময় আমরা বদ নজরের সমস্যায়ও আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদ নজর সত্য। আপনারা জানলে অবাক হবেন, এই বদ নজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিয়ে থাকে। একটা সুস্থ সবল মানুষকে এই বদ নজর, কুনজর মানুষকে বিছানার মধ্যে ফেলে দেয়। এজন্য সেটা বদ নজর ভেবেই আসলে আমাদেরকে প্রাথমিকভাবে হাদিসের যে সমস্ত দোয়া কালাম রয়েছে, কোরআনুল কারিমের মধ্যে যে সমস্ত আয়াতগুলো রয়েছে, এগুলো দিয়ে নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্ত সমস্যার সমাধান হিসাবে আমাদেরকে ব্যক্তিগতভাবেই আমল করতে হবে। নিজেদেরকে নিজেরা ঝাড়ফুঁক করবেন। এরপরও যদি সমস্যার সমাধান না হয়, তারপরে আপনি কুফরির জন্য যেই সমস্ত কোরআনুল কারিমের সূরা রয়েছে, সাজেস্ট করা রয়েছে, যে সমস্ত আয়াত রয়েছে, সেগুলোকে দিয়ে আপনারা রুকিয়া করবেন। এখন আসি, যখন আমরা আমাদের জীবনের বিভিন্ন সমস্যার একের পর এক সমস্যার সম্মুখীন হব, তখন আমরা কি আয়াত দিয়ে অথবা আমরা কোন দোয়া কালাম দিয়ে নিজেদেরকে নিজেরা ঝাড়ফুঁক করব। প্রথম নাম্বার হচ্ছে, আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত ঠিকমতো আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আপনি যখন ঠিকমতো আদায় করবেন, তখন আপনার জীবনের অর্ধেক সমস্যা এমনিতেই চলে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, নামাজ শেষে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। তৃতীয়ত হচ্ছে, সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষের 2 আয়াত, সূরা হাসরের শেষের 3 আয়াত ও সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত। এই সমস্ত আয়াতগুলো তেলাওয়াত করে আপনি আল্লাহ তাআলার যে 99 নাম রয়েছে, এই 99 নামকে আপনি পাঠ করবেন। বলে রাখি, প্রথম যেই সূরাগুলোর কথা বললাম, সূরা ফাতিহা থেকে নিয়ে এই সমস্ত সূরাগুলোকে আপনি অবশ্যই 3 বার করে পাঠ করবেন। এই সূরাগুলো আপনি যখন পাঠ করবেন, অবশ্যই পাশে 1 গ্লাস পানি রাখবেন। সেই পানির মধ্যে দম করে পুরো পানিটুকু বিসমিল্লাহ বলে 3 বারে খেয়ে ফেলবেন এবং কিছু পানি নিয়ে নিজের মাথায়, নিজের মুখে মাসে করবেন। যদি ঘরের মধ্যে বরকত না থাকে, যদি সংসারে অশান্তি থাকে, তাহলে ঘরের 4 কোণায় সকাল সন্ধ্যা সেই পানিটাকে আপনি ছিটাবেন এবং সেই পানিটা নিজের ব্যবহৃত জিনিসপাতির উপরেও ছিটাবেন। এভাবে যখন 14 দিন করবেন, এরপর ইনশাআল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। আশা করি সকলেই আপনাদের কমেন্টে রিপ্লাই পেয়েছেন। এরকম আরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।